তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? সো প্রশ্নটাকে মন দিয়ে আমরা পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। কি বলেছে দেখো, যদি কোনো একটি ত্রিভুজের একটি কোণের বহিঃসমদ্বিখণ্ড, বেশ, ত্রিভুজটির বিপরীত বাহুর সমান্তরাল হয়, তাহলে ত্রিভুজটির সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু আর সমকোণী। দেখো, এটা আমরা আলোচনা করেছি একবার, তবু আরেকবার ডিসকাস করব। থিওরি পার্টটা অলরেডি আলোচনা করেছি। যদি কেউ থিওরি পার্টটা মানে ইন্ট্রোডাকশন পার্টটা কেউ না দেখে থাকো এই জিওমেট্রি চ্যাপ্টারে, অবশ্যই একবার দেখা আই হোপ প্রত্যেকের দরকার আছে। ওকে, তো চলো শুরু করে দিই। সাপোজ একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই হচ্ছে আমাদের ত্রিভুজ এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, এবারে এই এ বি বাহুটাকে, এই বাহুটার অন্তর্কোণ হচ্ছে এখানটা। হ্যাঁ ঠিক, এখানটা অন্তর্কোণ। এবারে বহিঃকোণ কোনটা? এই এ বি বাহুটাকে আমি এক্সটেন্ড করলাম। ঠিক আছে, আর এটা হলো আমাদের কাছে বহিঃকোণ। বেশ, এবারে কোশ্চেনে কি বলেছে, যদি কোনো ত্রিভুজের একটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক, মানে এই এখান থেকে সাপোজ এখানটা যত ডিগ্রি হোক, ঠিক আছে, এটাকে দুটো ভাগে ভাগ করছে এই বাহুটা। ঠিক আছে, সাপোজ এটাকে ই নাম দিচ্ছি আর এটাকে ডি নাম দিচ্ছি, ডি এটা ই। ওকে, এখানটা যত ডিগ্রি হবে এখানটাও ঠিক তত ডিগ্রি হবে। এখানটা যদি থিটা হয় এখানটাও হবে থিটা, কোশ্চেন অনুসারে। তাহলে বহিঃসমদ্বিখণ্ড মানে এই যে বাইরের দিকেরটাকে সমদ্বিখণ্ড কি করেছে? বিডি। হ্যাঁ, বিডি ভাগ করেছে। এইটা নাকি ত্রিভুজের বিপরীত বাহু, মানে এই যে ত্রিভুজের এই কোণটার সাপেক্ষে তো গল্প করা হচ্ছে, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এইটা, এটার সঙ্গে সমান্তরাল, মানে এ সি সমান্তরাল বি ডি, এইটা বলেছে। তাহলে আমাকে এখন বলতে হবে এই ত্রিভুজের প্রকৃতি কি। ঠিক আছে, চলো প্রকৃতি নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, আমরা এসি সমান্তরাল বিডি এটা আমরা জানতে পেরেছি কোশ্চেন থেকে। আর বিসিটা হচ্ছে কি? ছেদক। বিসি ভেদক বা ছেদক, ছেদক লিখলাম। যদি হয় তাহলে আমরা কি জানি? তাহলে এই যে এখানে দেখো অ্যাঙ্গেল একটা তৈরি হয়েছে এ সি বি, মানে এই কোণটা। ঠিক আছে, এই কোণটা এর অনুরূপ কোণ কোনটা? অবভিয়াসলি সি বি ডি, এই কোণটা অনুরূপ কোণ। তাহলে কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু, সরি এটা একান্তর কোণ, ইকুয়াল টু অ্যাঙ্গেল এই কোণটা সিবিডি, সিবিডি। বেশ, বুঝলাম। আবার দেখো, আবার কি? আবার হচ্ছে যে এসি ভেদক, এসি ভেদক হচ্ছে বিডি, এই সরি এসি সমান্তরাল বিডি, এসিটা সমান্তরাল বিডি, আর ভেদক হচ্ছে এবি। এবিটা এবার আমি ভেদক ধরছি, এবি বাহুটা। ঠিক আছে, আগের বারে কোনটা আমি ভেদক ধরেছিলাম? বিসিটা ভেদক ধরেছিলাম। এবার আমি এই এ আর বি বাহুটাকে ভেদক ধরছি, এবি ভেদক বা ছেদক। তাহলে এখানে দুটো অনুরূপ কোণ সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে যে অ্যাঙ্গেল সি এ বি ইকুয়াল টু, সি এ বি বলতে সি এ বি, এই কোণটা, এই কোণটা ইকুয়াল টু ডি বিই, এই কোণটা অনুরূপ কোণ ডি বি ই, এটা হচ্ছে সমান হবে। তাহলে দেখো, এই কোণটা সমান এই কোণটা পেলাম। হ্যাঁ ঠিক। আবার এই কোণটা সমান এই কোণটা। হ্যাঁ ঠিক। আবার এই কোণটা সমান এই কোণটা। তার মানে এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। হ্যাঁ ঠিক।
আবার এটাও থিটা, হ্যাঁ ঠিক। তাহলে দুটো কোণ মান যদি সমান হয় তাহলে সেটা কি ধরনের ত্রিভুজ হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে কনসেপ্টে অসুবিধা থাকে তাহলে অবশ্যই বলবো যে জিওমেট্রি চ্যাপ্টারে আমরা যে ইন্ট্রোডাকশন পার্টটা করেছি না, অবশ্যই ইন্ট্রোডাকশন পার্টটা আমাদের প্রত্যেকের একবার দেখা প্রয়োজন আছে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।